আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনয়ের ডানাকে বিছিয়ে দাও, মা বাবার সামনে বিনয় হয়ে থাকো, নত হয়ে থাকো। শরীয়ত সমর্থিত যত নির্দেশিত, শরীয়ত সমর্থন করে এমন ধরনের যত আদেশ করবে, মাথাটা পেতে মা বাবার কথাকে সম্মানজনক মেনে নাও। মা বাবা কোনো কথা বলবে, মা বাবার সামনে বেয়াদবিমূলক আচরণ করতে পারবে না। আমি পারবো না, আমি করতে পারবো না, আমাকে দেখেন আর কাউকে দেখেন না, এই ধরনের আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেন, মা বাবার সামনে নত হয়ে ছোট হয়ে থাকবে, মা বাবার কথাগুলি সুন্দরভাবে মেনে নিবে, মা বাবার কাছে দোয়া চাবি আর মা বাবার থেকে দোয়া নিবি। শুধু মা বাবার থেকে দোয়া নিয়ে শেষ করবি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর সন্তানেরা তোদের পিতামাতার জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা, আয় রব্বুল আলামিন আমার মা বাবার উপরে আপনি রহম করুন, আমার মা বাবার উপরে আপনি দয়া করুন, আমার মা বাবাকে ইহসান করুন, আমার মা বাবাকে দয়া করুন। কেমন ভাবে দয়া করবেন? কামা রব্বায়ানি সগীর, যেমন করে আমার মা বাবা ছোটকালে দুনিয়াতে আসার পরে কিছুই বুঝতাম না, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তোমার মা বাবা যেমন তোমার উপরে ইহসান করেছে, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই। ঠান্ডা লাগছে, তুমি কান্না করছো, মা বুঝে আসছে তোমার ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে মা তোমাকে উষ্ণতার ব্যবস্থা করেছে, কাঁথা কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন, ঠান্ডা দূর করার জন্য চেষ্টা করেছেন। তোমার কাছে গরম লাগছে, তুমি কান্না করো, মা বুঝতে পারছে তোমার কাছে গরম লাগছে। কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, তোমাকে হাত পাখা দিয়ে বাতাস করে করে তোমার শরীরটাকে ঠান্ডা করেছে। তোমার বাথরুম হয়েছে, মা দূরে কাজে আছে, তুমি কান্না করছো, মা দৌড়িয়ে এসে দেখছে বাথরুম করেছো, তাড়াতাড়ি ফ্রেশ করে দিয়েছে। প্রস্রাব করে প্রস্রাবের মধ্যে পড়ে ঠান্ডা লেগে যাচ্ছে, চিৎকার করে করে কান্না করছে, আর তোমার মা দৌড়িয়ে এসে দেখছে তুমি প্রস্রাবের মধ্যে পড়ে আসো, কান্না করছো, তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলি, কাঁথা কম্বলগুলি চেঞ্জ করে নতুন ফ্রেশ পরিষ্কারটা দিয়ে তোমাকে সুন্দর করে 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 লালন পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন এভাবে দোয়া করবি? ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর সন্তান, কেন মায়ের সাথে ভালো আচরণ করবি, বাবার সাথে ভালো আচরণ করবি, মায়ের সাথে সুন্দর আচরণ করবি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াসাইনাল ইনসান। আল্লাহ এখানে ওসিয়ত করছেন। সবাই বলেন কি করছেন? পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় যেই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেয়, এগুলিকে বলা হয় ওসিয়ত। কি বলে? জীবনের সর্বশেষ যে কথাগুলি বলে যায়, এই কাজ করবা, এই কাজ করবা, এভাবে চলবা, এটা করবা না, এটা করবা না, মৃত্যুর আগে যে কথাগুলি বলে যায়, এগুলিকে বলা হয় ওসিয়ত। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ মৃত্যুর সময় যে ওসিয়তগুলি করে, ওই ওসিয়তগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে মানুষ পালন করে। কি বলেন? কথা বলে না, পালন করে না। আমার বাবা মৃত্যুর আগে কথাটা বলে গিয়েছেন, বাবার জীবনের সর্বশেষ আশা এটা। আমার বাবার কথাটা আমাকে অবশ্যই মানতে হবে, যদিও কষ্ট হয়। আমার মা
এই কাজটা করার জন্য মৃত্যুর আগে ওসিয়ত হিসেবে বলে গেল, আমার যদিও কষ্ট হয় আমার মায়ের কথাটা আমাকে মেনে নিতে হবে। খানে মে মজা মিলতা न पीने में मज़ा मिलता, यही दिल की तमन्ना है, मोहम्मद की पता मिलता, बलगल उला बिकमालिही कशफत जगा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি হযরত পীর সাহেব হুজুরদ্বয়, উপস্থিত আছেন মুরব্বিয়ানে আজম, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মুহতারমা মা ও বোনেরা, সর্বপ্রথম সে রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক মেহরবানি করে হযরত পীর সাহেব হুজুরদের বিশাল বড় মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুক, পয়গম্বর আপনার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বোঝা যায় তো? আমার সাথে কথা বলবেন, প্রশ্নের জবাব দিবেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু, কারো ইবাদত চলবে না, ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ার বুকে কারো ইবাদত চলবে না, কোনো মূর্তি পূজা চলবে না, গাছ পূজা চলবে না, মাছ পূজা চলবে না, মাজার পূজা চলবে না। শরীয়ত গর্হিত আল্লাহ পাক যে সমস্ত বিষয় নিষিদ্ধ করেছে, টোটাল শিরিক আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। আল্লাহর সাথে শিরিক হয় এমন কোনো নিষিদ্ধ কাজ যেগুলি আল্লাহ নিষেধ করেছেন সেগুলি কোনোভাবেই করা যাবে না। এটা হলো আল্লাহ পাকের প্রথম নির্দেশ। দ্বিতীয় নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, নম্র আচরণ করবে। এটা কার নির্দেশ? সবাই বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক তার ইবাদতের সাথে পিতামাতার খেদমতকে একসাথে নিয়ে এসেছেন। বর্তমান পৃথিবীর দিকে তাকালে দেখা যায় অধিকাংশ সন্তানগুলি পিতামাতার অবাধ্য, ঠিক কিনা? বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, নিজের স্ত্রী নিয়ে আরাম করে থাকে, নিজে দামি দামি খাবার খায়, দামি দামি পোশাক পরিচ্ছদ পরে, সন্তানদেরকে দামি দামি পোশাক পরায়, দামি দামি খাবার খাওয়ায়, অথচ পিতামাতার কোনো খবর রাখে না। আল্লাহ জানেন, এজন্য আল্লাহ নির্দেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুক, ওগো পয়গম্বর, আপনার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ,
এই পৃথিবীর বুকে কারো ইবাদত চলবে না, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত চলবে। আমি আল্লাহর সাথে কারো সামঞ্জস্য করা চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সাথে সাথে তোমাদের মা বাবা যারা রয়েছেন, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার সাথে ইহসানের আচরণ করো। আল্লাহ রব্বুল আলামিন প্রথম নির্দেশ দিয়েছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্যে। কেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে? এখানে কয়েকটা নির্দেশ দিচ্ছেন, আমি পরবর্তীতে আসছি। এক নাম্বার হলো পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর সন্তান, তোমার সামনে তোমাদের মা বাবা অথবা মা বাবা দুইজনের একজন অথবা পিতামাতা দুইজনে যদি বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতার সামনে এমন কোন শব্দ ব্যবহার করবা না, উফ শব্দটাও পর্যন্ত মা বাবার সামনে ব্যবহার করা আমি রব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিলাম। মা বাবার কোনো কথাই তুমি উফ বলতে পারবে না। উফ, আপনি এটা কি নির্দেশ দিলেন আমাকে? এই নির্দেশ আমাকে দেওয়া কি আপনার জন্য ঠিক হয়েছে? উফ শব্দটা বলা নিষিদ্ধ, হারাম। যুবক ভাইয়েরা, যাদের মা বাবা আছে, হিদায়াতের নিয়তে কান দিয়ে রব্বুল আলামিনের কথাগুলি শুনুন, কারণ মা বাবা এমন দামি জিনিস। মা বাবার দোয়া নিয়ে বান্দা দুনিয়াতে চলতে পারলে দুনিয়াতে তুমি সর্বোচ্চ সফলতার শিখরে পৌঁছে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করবা, দুনিয়ার লাইফ ধ্বংস হয়ে যাবে, আখিরাতের লাইফও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার সাথে কেমন আচরণ করার জন্য নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ফালা তাকুল লাহুমা উফ, পিতা মাতার সামনে উফ শব্দটা পর্যন্ত তুমি ব্যবহার করা আমি রব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। ওয়ালা তানহারহুমা, দুরাচরণ করতে পারবে না, গালাগালি করতে পারবে না, খারাপ আচরণ করতে পারবে না, গালি দিতে পারবে না, টোটাল হারাম করে দিলাম। পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবা, খারাপ ব্যবহার করতে পারবে না, আমি রব্বুল আলামিন কঠিন থেকে কঠিনভাবে নিষিদ্ধ করে দিলাম। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাকের পরে বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই দুনিয়ার সন্তানগুলি পিতামাতার সাথে কেমন আচরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানজনক কথা তুমি বলতে থাকো। কি কথা? কথা বলো না, কেমন কথা? সম্মানজনক কথা, এমন কথা যেন মুখ থেকে বের হয়ে না যায় যে কথার কারণে পিতামাতার সম্মান নষ্ট হয়ে যায়, সম্মানহানি হয়ে যায়, পিতামাতা অপমান বোধ করে। এমন কোনো দুরাচরণ কোনো দুনিয়ার সন্তান মা বাবার সাথে করবি না। কে নির্দেশ দিচ্ছেন? মহান রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন জানেন এই পিতা মাতা কত কষ্ট করেছেন এই সন্তানগুলির জন্য, কত কষ্টের মাধ্যমে সন্তানগুলি দুনিয়াতে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ
মা বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষগুলি ভাবতেও পারবে না। আল্লাহ পাক বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে সম্মানজনক আচরণ করো, সুন্দর আচরণ করো। সাবধান, উপশব্দ ব্যবহার করবা না, ধমক দিয়ে কথা বলবা না, গালাগালি তো দূরের কথা, খারাপ ব্যবহার দূরের কথা, মা বাবার দিকে চোখ রাঙিয়ে কথা তো দূরের কথা, হাত উঠানো তো আরো দূরের কথা, ছুরি উঠে মা বাবার উপরে আঘাত করা আরো দূরের কথা। সাবধান হয়ে যাও সন্তান, তোমার মা বাবার কারণে তুমি দুনিয়ার মুখ দেখেছো, যার কারণে দুনিয়ার মুখ দেখেছো তাদের সামনে নিজের মাথাটাকে অবনত করে দাও। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনয়ের ডানাকে বিছিয়ে দাও, মা বাবার সামনে বিনয় হয়ে থাকো, নত হয়ে থাকো। শরীয়ত সমর্থিত যত নির্দেশিত, শরীয়ত সমর্থন করে এমন ধরনের যত আদেশ করবে, মাথাটা পেতে মা বাবার কথাকে সম্মানজনক মেনে নাও। মা বাবা কোনো কথা বলবে, মা বাবার সামনে বেয়াদবিমূলক আচরণ করতে পারবা না। আমি পারবো না, আমি করতে পারবো না, আমাকে দেখেন আর কাউকে দেখেন না, এই ধরনের আচরণ করা, এই কথা বলে না, করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেন এখানেই শেষ না, মা বাবার সামনে নত হয়ে ছোট হয়ে থাকবে, মা বাবার কথাগুলি সুন্দরভাবে মেনে নিবে, মা বাবার কাছে দোয়া চাবি আর মা বাবার থেকে দোয়া নিবি। শুধু মা বাবার থেকে দোয়া নিয়ে শেষ করবি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর সন্তানেরা তোদের পিতা মাতার জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা, আয় রব্বুল আলামিন আমার মা বাবার উপরে আপনি রহম করুন, আমার মা বাবার উপরে আপনি দয়া করুন, আমার মা বাবাকে ইহসান করুন, আমার মা বাবাকে দয়া করুন। কেমন ভাবে দয়া করবেন? কামা রব্বায়ানি সগীর, যেমন করে আমার মা বাবা ছোটকালে দুনিয়াতে আসার পরে কিছুই বুঝতাম না, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তোমার মা বাবা যেমন তোমার উপরে ইহসান করেছে, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই। ঠান্ডা লাগছে, তুমি কান্না করছো, মা বুঝে আসছে তোমার ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে মা তোমাকে উষ্ণতার ব্যবস্থা করেছে, কাঁথা কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন, ঠান্ডা দূর করার জন্য চেষ্টা করেছেন। তোমার কাছে গরম লাগছে, তুমি কান্না করো, মা বুঝতে পারছে তোমার কাছে গরম লাগছে। কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, তোমাকে হাত পাখা দিয়ে বাতাস করে করে তোমার শরীরটাকে ঠান্ডা করেছে। তোমার বাথরুম হয়েছে, মা দূরে কাজে আছে, তুমি কান্না করছো, মা দৌড়িয়ে এসে দেখছে বাথরুম করেছো, তাড়াতাড়ি ফ্রেশ করে দিয়েছে। প্রস্রাব করে প্রস্রাবের মধ্যে পড়ে ঠান্ডা লেগে যাচ্ছে, চিৎকার করে করে কান্না করছে, আর তোমার মা দৌড়িয়ে এসে দেখছে তুমি প্রস্রাবের মধ্যে পড়ে আসো, কান্না করছো, তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলি, কাঁথা কম্বলগুলি চেঞ্জ করে নতুন ফ্রেশ পরিষ্কারটা দিয়ে তোমাকে সুন্দর করে 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 লালন পালন করেছে। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন এভাবে দোয়া করবি? ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن
আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর সন্তান, কেন মায়ের সাথে ভালো আচরণ করবি, বাবার সাথে ভালো আচরণ করবি, মায়ের সাথে সুন্দর আচরণ করবি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান। আল্লাহ এখানে ওসিয়ত করছেন। সবাই বলেন কি করছেন? পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় যেই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেয়, এগুলিকে বলা হয় ওসিয়ত। কি বলে? জীবনের সর্বশেষ যে কথাগুলি বলে যায়, এই কাজ করবা, এই কাজ করবা, এভাবে চলবা, এটা করবা না, এটা করবা না। মৃত্যুর আগে যে কথাগুলি বলে যায়, এগুলিকে বলা হয় ওসিয়ত। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ মৃত্যুর সময় যে ওসিয়তগুলি করে, ওই ওসিয়তগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে মানুষ পালন করে। কি বলেন? কথা বলে না, পালন করে না। আমার বাবা মৃত্যুর আগে এই কথাটা বলে গিয়েছেন, বাবার জীবনের সর্বশেষ আশা এটা। আমার বাবার কথাটা আমাকে অবশ্যই মানতে হবে, যদিও কষ্ট হয়। আমার মা এই কাজটা করার জন্য মৃত্যুর আগে ওসিয়ত হিসেবে বলে গেল। আমার যদিও কষ্ট হয়, আমার মায়ের কথাটা আমাকে মেনে নিতে হবে। পালন করে না সন্তান? এটাকে যেমন গুরুত্ব দিয়ে পালন করে, আল্লাহ পাক ওসিয়ত শব্দটা ব্যবহার করলেন গুরুত্ব দিয়ে। শোনো, গুরুত্ব দিয়ে পালন করবা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সন্তানদেরকে ওসিয়ত করছি, তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সুন্দর আচরণ করবা, ভালো আচরণ করবা, নেক আচরণ করবা, অত্যন্ত বিনয়ের আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহু ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সন্তান, তুমি এমনে এমনে দুনিয়াতে আসো নাই, এমনে এমনে আসছে। মায়ের পেটের মধ্যে ছিলে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করেছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে তোমাদেরকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, তোমরা দুনিয়ার কোনো কিছুই জানতে না। আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? কথা বলেন, কোথায়? মায়ের পেটে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটে আমি তোমাদেরকে প্রথমে পাঠিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন সবিস্তারে এখানে আলোচনা করেছেন।
এদিকে কথা বলার হাতে সময় নাই, সময় শর্ট। আল্লাহ রব্বুল আলামিন বলতে চাইলেন, পৃথিবীর মানুষ, তোমার মায়ের পেট থেকে আমি রব্বুল আলামিন তোমাকে বের করেছি। তুমি তোমার মায়ের পেটে দুনিয়াতে আসার আগে ছিলে। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন দীর্ঘ 9 থেকে 10টা মাস পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে তুমি ছিলে। যখন মায়ের গর্ভের মধ্যে চলে আসলে, মায়ের গর্ভে আসার পর মায়ের খাবার বন্ধ হয়ে গেছে, মার চলাফেরা আর ঠিকভাবে করতে পারে না, ঠিকভাবে ঘুমাতে পারে না, ঠিকভাবে ঘুমাতে পারে না, ঠিকভাবে খেতে পারে না, ঠিকভাবে রেস্ট করতে পারে না। তুমি পেটের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছ। আল্লাহ রব্বুল আলামিন বলেন এক পর্যায়ে আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে রূহটা দিয়ে দিলাম। মায়ের পেটের মধ্যে যখন তোমার রূহটা চলে এসেছে, তোমার পুরো শরীর স্ট্রাকচার, পুরো বডিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, পুরা মানুষ তুমি হয়ে গেছো। সম্পূর্ণ মানুষ হয়ে গেলে এখন তোমার রূহ আছে, হাত চলে, পা চলে, হাত দিয়ে ধাক্কা দাও, পাও দিয়ে লাথি দাও। এত কষ্ট মা পায়, রাত্রে ঠিকভাবে ঘুমাইতে পারে না, ঠিকভাবে খেতে পারে না, সারাদিন সংসারে কাজ করে, সারাদিন কাজকর্ম করে, খাওয়া দাওয়া পাক করে, তোমার ভাই বোন আব্বা সকলকে খাওয়া দিয়া মা শেষে যখন খেতে গেল, মা খেতে যাওয়ার পর খাবার যখন তিনি খেতে বসলেন, পা দিয়ে লাথি দিয়েছো পেটের মধ্যে, হাত দিয়ে ঘুষি দিয়েছো, তোমার মা খেতে পারলো না, কান্না করে ওই খাবারটা রেখে অন্যদিকে চলে গেল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমাকে অনেক কষ্ট সহ্য করে 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 পেটে ধারণ করেছে। যখন দুনিয়াতে আসবে ওই সময় বড় কষ্ট করে তোমাকে প্রসব করেছে, তোমাকে প্রসব করেছে। এরপরে দুনিয়াতে আসার পরে 2টা বৎসর পর্যন্ত তোমার মায়ের স্তনের দুগ্ধ তুমি পান করেছো। সাবধান দুনিয়ার সন্তান, এত কষ্ট করে যে মা তোমাকে জন্ম দিয়েছে ওই মায়ের সাথে বেয়াদবি করবি না, ওই মায়ের সাথে বেয়াদবি করবি না, ওই মায়ের সাথে বেয়াদবি করবি না। যদি বেয়াদবি করিস বান্দা, তোর দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হয়ে যাবে। ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে। যে কথাগুলি বলতে চাচ্ছিলাম, পিতামাতার খেদমত আমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এজন্যে আমরা সন্তান যারা আছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, পাও ধরে মায়ের কাছে বাপের কাছে মাপ চেয়ে নেই, দরকারে প্রয়োজনে বারবার মাপ চাবো। ওনারা আমাকে মারুক, কাটুক, যা করুক, পাও ধরে মাপটা চেয়ে নিয়ে ওনার থেকে দোয়া নিয়ে এই দুনিয়াতে চলার জন্য চেষ্টা করব। এইভাবে যদি মা বাবার দোয়া নিয়ে চলতে পারি, দুনিয়া তো সফল কাম হয়ে যাবে, আখিরাত